সরকার পতন ঘটাবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দুমাত্র স্পেস আমরা দিব না, তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করব না। একজনও পুলিশের হাত থেকে রেহাই পাবে না। হাসিনা সরকারের পতনের পর পুলিশের ভিতর যে কজন কর্মকর্তার কুকৃতি সমালোচনার জন্ম দিয়েছে তাদের ভেতর ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার অন্যতম। এবার এই কর্মকর্তার দেশত্যাগের খবরে আলোচনা চলছে নানা মহলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন। পাটগ্রাম স্থানীয়রা জানান, দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া ও লেপাড়ার এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পাচারকারী শুভ জানিয়েছে, 10 সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন। পাচারকারীদের এই সংক্রান্ত কয়েকটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাটগ্রামের ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাত 9টার দিকে স্থানীয়রা আটক করেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি 51 রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তা খতিয়ে দেখছেন বলে জানা গেছে। পাটগ্রাম থানা পুলিশ জানায়, বুধবার বিকেলে পাচারকারী শুভ রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় রংপুরের স্থানীয় বিএনপি নেতারা মোবাইল ফোনে পাটগ্রামের তাদের দলীয় লোকজনের নেতাদের সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন। এই সময় শুভ তাদের কথায় যোগ দেন। কথা বলার এক পর্যায়ে শুভ বলেন, মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেয়া হয়েছে। মোবাইল ফোনে কথার সূত্র ধরে আরও জানা যায়, ব্র্যাক ব্যাংকের পঙ্কজ ও দহগ্রামের আকসেদুল, মমিন, লম্বা শাহিন, ফারুক, রাজীব, শামীম ও মুকসিদুলের সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেয়া হয়। বিপ্লব সরকারকে জলঢাকা মিরগঞ্জের মিঠু, নিশাদ ও রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করেন। সীমান্ত পার করার সময় 1.5 লাখ টাকা নেওয়া হয়। মিরন আহমেদ, এসটিভি ডিজিটাল।